সূরাতুন নাসর, এটা 7 বার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিশ্চোখ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা ও বিজয় দান করবেন। সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি, ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অন্যতম একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ জামানায় এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের দিকে, ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। খুবই চমৎকার একটি সূরা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। বিজয় যদি আনতে চাই, সফলতা যদি আনতে চাই, বেশি বেশি ইস্তিগফারের আমল করতে হবে। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার আমল করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাওবা করতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার ভিতরে অনেক বরকতময় একটি সূরা। এই সূরা যদি কোনো ব্যক্তি 7 বার পরে হাতের তালুতে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন, সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। অনেক সময় দুশমনরা আপনার উপরে দুশ্মনী করতে চায়। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন, বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান, অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে, শ্বশুর শাশুড়ির কাছে বৌমা নির্যাতিত হচ্ছে, অথবা বউয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে। এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? খবরদার, কারো উপরে আমরা জুলুম করব না, নির্যাতন করব না। জুলুম করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করবেন। যদি আপনি এই দুশমন থেকে বাঁচতে চান, সূরাতুন নাসর 7 বার পরে হাতে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন, সফলতা দান করবেন। দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই জন্য ইয়াকিনের সাথে, শুধু আপনি সূরা নাসর পড়লেন না, নামাজ পড়লেন না, এটা হবে না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া কখনো শান্তি আসবে না। নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং দুশমন থেকে বাঁচার জন্য আরো একটি ছোট্ট আমল আপনি করতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই ছোট্ট দোয়াটি ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার, এটাও 7 বার করে পড়বেন। পড়ে যখন আপনি পড়বেন, তখন আপনি যারা আপনার সাথে দুশমনি করছে তাদের কথা আপনি স্মরণ করবেন। দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এজন্য আমরা ইয়াকিনের সাথে করব, ট্রাস্ট করব যে আল্লাহ তাআলার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে। কোরআনের আমল করলে, কোরআনে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিবেন। দুশমন আমার কাছে বিজয় লাভ করতে পারবে না, দুশমন আমার কাছে মাথা নত করবে। এজন্য অবশ্যই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে।